বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। সময়কে নতুন করে বরণ, পুরনোকে বিদায় জানানোর দিন। কিন্তু এই উৎসব কি সবসময় এমনই ছিল, নাকি সময়ের সঙ্গে বদলেছে তার রূপ, ভাষা? ইতিহাস বলছে বৈশাখের সূচনা প্রশাসনিক প্রয়োজনে। ১৬শ শতকে সম্রাট আকবর চালু করেন বাংলা সন। ফসল তোলার সময়ের সঙ্গে মিলিয়ে খাজনা আদায়ের সুবিধার্থে তৈরি করা হয় কৃষিভিত্তিক বর্ষপঞ্জি। সেই থেকে হিসাবের খাতা খোলার ঐতিহ্য হালখাতার যাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে এসব ছাপিয়ে বৈশাখ হয়ে ওঠে সর্বসাধারণের উৎসব। গ্রাম বাংলার মেলা, লোকসঙ্গীত, সংস্কৃতির মিশেলে এর উদযাপন যেন অনন্য। কৃষিজীবনে আনন্দ আর সামাজিক বন্ধনে উৎসব মুখর মিলন মেলা। তবে কালের বিবর্তনে পরিবর্তন এসেছে উৎসবের ধারায়, যোগ হয়েছে আধুনিক নানা অনুষঙ্গ। গ্রামের ওই মেলায় এই ছোটদের নৌকা, কাঠের নৌকা, ছোট ছোট এই এক হাতের মতো নৌকা, ঢেকি, কোলা, চালন এইগুলি বিক্রি হইতো। কৃষিকে কেন্দ্র করেই মূলত পয়লা বৈশাখ হইতো। আমরা দেখছি হালখাতা দেখছি। পয়লা বৈশাখ মানে কি? শোভাযাত্রা, আধুনিক ফ্যাশন শো হচ্ছে। ঐতিহ্য এবং আধুনিকতার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বৈশাখী মেলায় আগেও ছিল মাটির ঘ্রাণ, প্রাণ ছিল বাঙালির। উৎসবের সঙ্গে ব্যবসার পাশাপাশি মিটত গৃহস্থালী প্রয়োজন, যা এখন আধুনিক উপকরণে ঠাসা। এতে একদিকে যেমন সক্রিয়তা হারিয়েছে বৈশাখ, তেমনি ভাটা পড়েছে ঐতিহ্যে। বাঁশ বেতের বিভিন্ন রকমের আসবাবপত্র, মানে যেগুলো আমাদের ঘর গৃহস্থালী কাজে লাগতো, ওইগুলো আমরা প্রতি বছরই মেলা থেকেই সংগ্রহ করতাম এবং আমরা সারা বছর এগুলো ব্যবহার করতাম। মেলাগুলো তো এখন দেখা যায় যে ওই প্লাস্টিকেরই সমারোহ বেশি, চাইনিজ প্রোডাক্ট এসে ভরে গেছে। ডিজিটাল যুগে বিনোদনের নানা মাধ্যমের কারণে এখন শেকড় থেকে দূরে সরছে বাঙালি, ফিকে হচ্ছে অনুভূতি। যে কারণে বৈশাখের মতো উৎসবে লোকজ সংস্কৃতিতে গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। কিছু কিছু জিনিস হারিয়ে যাচ্ছে আমাদের, এটাও অস্বীকার করার উপায় নেই। এটা হচ্ছে যে বৈশ্বিক একটা প্রভাব, সামাজিক, ইন্টারনেট, মিডিয়া, নানা ধরনের পাশ্চাত্য সংস্কৃতির কিছুটা আগ্রাসন তো অবশ্যই আছে। এগুলো একটা অন্যতম কারণ তো বটেই। কেবল বৈশাখ এলেই নয়, বছরের প্রতিটি দিন হোক বাঙালিয়ানায় ভরা। উৎসবকে বাঁচিয়ে রেখে গড়ে উঠুক সমৃদ্ধির আগামী। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।